বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বাবা, চাঁদের পাথর, চাঁদের পাথর মানে বলতেছেন ওই আকাশের চাঁদের পাথর? বাচ্চা, এ কে রে? এই সমস্ত স্টুপিড বিগ বিগ ফুলদের সাথে তুই মিশিস বুঝি? এই দেখো, আরে এমনটা আমি বলিছি কখন? মানে আপনি আকাশে এই অত উঁচুতে চাঁদে গে পাথর নিয়ে এসেছেন, ভাবলি কেমন সারা শরীরে একটা কাঁটা দিচ্ছে গো। ওই চাঁদের ভিতরও নুড়ি পাথর শরীরে ছিটিয়ে আছে বুঝি। আসলে কি জানো ভাইয়া, ওই নীলুটা সেবার চাঁদে গিয়ে ওর বাবার কলমটা চাঁদে ফেলে চলে এল। নীলুর বাবা খোঁচে খ, এই মারে কি সেই মারে। শেষে নীলু আমাকে হাত দুটো চেপে ধরে বলল, ভাই পটলা, এ যাত্রায় আমায় বাঁচা ভাই, বাবার কলমটা চাঁদে ফেলে এসেছি ভুলে, একটু এনে দিবি ভাই। এমন ভাবে বললো না, মানে মানে না করতে পারলাম না, যেতেই হলো। নীলু সে আবার কে? এই দেখ। আরে নীলুকে চেনে না কে রে? বাচ্চা, বলেছি না, দে আর বিগ 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 ফুল। ওরে বাছা, নীলু, নীলু রে, মানে নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং আপনার বন্ধু ছিল? কেন থাকতে নেই বুঝি? আর সেখান থেকেই মামা পাথরটা নিয়ে এসেছে, নিজের চোখে দেখেছি। ও কি দেখতে রে, ঠিকরে ঠিকরে আলো বার হচ্ছে। আমরা তো কম ঠোক্কর খাচ্ছি নেই। পাথরটা আমরা একবার দেখতে পারি মামা বাবু? আলবাত দেখাতে পারি, বাক্সে ভরে ওটা এখন আমাদের আলমারিতে রাখা আছে, এক্ষুনি দেখাতে পারি আমি। নো, পারি না, মানে দেখাবো না। চাঁদের পাথর অত সোজা জিনিস নয় যে চাইলেই দেখা যায়। এর জন্য কিছু খরচাপাতি করতে হবে। মানে? বিকেলে কাবুলের দোকান থেকে গরম গরম 5 পিস হিঙের সিঙ্গারা আরে গোটা 10 চমচম চাই। ও সিঙ্গারা আর চমচম দিলে চাঁদের পাথর দেখা যাবে বুঝি? সে দেও কম। ওরে করু বাচ্চা, তোর মামা তো হাইলি ট্যালেন্টেড, যাদের সাথে চমচম। মামা গো, পায়ে দুলে দাও গো তোমার। তাহলে কাল দুপুরে ফাইনাল। এখন উঠে পড় বাচ্চা, আমেরিকার প্রেসিডেন্ট স্যার আমায় ফোন করবে বলেছেন। কি একটা ঝামেলায় যেন পড়েছে, আমার সাথে একটু প্রাইভেট ডিসকাশন করতে চাই। আচ্ছা রে, তোরা যা, আমার আর উঠবার শক্তি নেই রে। কিছু লোক এমন থাকে বাচ্চু, যারা এমন উদ্ভট কথাবার্তা বলে নিজে মজা পায়, অন্যদের মজা দিতে ভালোবাসে। জানো, পটল মামা বলে কি না নীলু মানে নীল আর্মস্ট্রং ওর বন্ধু একসঙ্গে তাস খেলতো। কিন্তু বাচ্চা যে বললো ও নিজের চোখে চাঁদের পাথরটা দেখেছে, ওটা আলমারিতে রাখা আছে ওদের। বাচ্চাটা ওর মামার সাথে গুলে গুল মিলালো। এই দেখ তোরা, এটা কি? কেন? মুরগির ঠ্যাং? এটা হলো একটা অ্যাটম বোম। আমেরিকাই অ্যাটম বোমটা জাপানের উপর ফেলেছিল, ফাটেনি, ড্যাম ছিল।
ওটা আমি পেয়ে নিয়ে এসেছি। বুঝেছি বাটুলদা, বুঝেছি তুমি কি বলতে চাইছো। বচাটা মাথা মোটা, ওকে বালির পাথর দেখিয়ে যদি বলে চাঁদের পাথর, ও বিশ্বাস করবে। তবে যাই বলো না কেন বাটুলদা, বচার পটল মামার মতো মামা কিন্তু এক পিসি আছে এই পৃথিবীতে। যেমন তুই। এবার খেয়ে উঠে শুয়ে পড়। বাচ্চুরে, ওই চাঁদের পাথরটার দাম কত হবে রে? অনেক অনেক দামি। চাঁদের পাথর বলে কথা, কয়েক কোটি তো হবেই। ইস, আমরা যদি ওই পাথরটা থেকে অল্প একটু গুঁড়ো পেতাম। ঘুমোতো এবার পটল মামার ক্ষমতা আছে বলতে হবে। এমন গুল মেরেছে যে সকলের রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে। ঘুমো এবার, গুড নাইট। Mr. Batul, ready. Mr. Batul, ready. Yes, I am ready. Yes, I am ready. Wish you good luck, Batul. In fact, IND 360 takeoff. Five, 4, 3, 2, 1, 0. বাচ্চু, আমরা কিন্তু এবার মহাকাশের পথে চাঁদের দেশে পাড়ি দিলাম। ভাবলেই কেমন উত্তেজিত লাগছে গো বাটুলদা। পৃথিবী ছাড়িয়ে আমরা চলেছি মহাশূন্যের পথে। বিচ্ছু রে, ভয়ে যে তুই একেবারে দম মেরে গেছিস। হয় না রে ভাই, এতদিন পর মামা বাড়ি যাচ্ছি, মনটা কেমন যেন করছে রে ভাই। চাঁদ মামা তোর একার মামা নাকি? আমাদের সবার মামা। ও বাটুল বাবু, এই সাঁদে যাওয়ার রাস্তা চেনেন তো? এই পেট্টম্বা যাচ্ছি তো, রাস্তা যদি ঘুরে যায় মানচিত্রটা সঙ্গে আছে তো? ওই দেখ বাচ্চু, ও বাটুল বাবু, হালকা হয়ে গেছি। এসব কি হচ্ছে গো? কি রে ভাই, নিজেকে কেমন পাখির মতো লাগছে রে। আমরা পৃথিবী ছাড়িয়ে চলে এসেছি। মাধ্যাকর্ষণ শূন্য এখানে, তাই এমন ভাসছি সবাই। ওইসব মাধ্যাকর্ষণের দরকার নেই, তুমি শুধু আকর্ষণ করো আমাকে, সিটে বসিয়ে দাও বাটুলদা। আরে দূর ছাতা, এভাবে উড়ে উড়ে কি রান্না করা মশলা কোটা যায়? কি ভজঘট জায়গায় এসেছি রে বাবা। বাচ্চু, আমরা কিন্তু ক্রমশ চাঁদের দিকে এগোচ্ছি। ওই দেখ। বাচ্চু, চারিদিকটা ভালো করে দেখ, কোনো প্রাণের অস্তিত্ব নেই। জল, হাওয়া, গাছপালা কিচ্ছু নেই। ও বাটুল বাবু, ঠাকমা কত গপ্প করতো এই চাঁদের বুড়ি সরকার সুতো কাটে, কাপড় বনে। ও বাটুল বাবু, এই খরচাপাতি করে দু যখন এসি, একবার এই বুড়িমার বাড়িটা ঘুরে এলি হতো না? হ্যাঁ, পটল মামা পাথর নিয়ে গেছিল,
আমরা চাঁদের বুড়ির বোনা কাপড় নিয়ে যাব। দাম যদি বেশি হয় বাটুলদা, তবে অন্তত একটা গামছা কিনবো বাটুলদা, চাঁদের গামছা। তোরা থামলি এবার? আমাকে চারপাশটা একটু ভালো করে পর্যবেক্ষণ করতে দে। বাটুলদা ওই দেখো। X10, 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 তোমার নাম বুঝি X10? X10, X50, X10, X50. বাবা, এখানে তোমরা এতজনে থাকো? X10 থেকে X50? আমরা X জ্যাম্বো গ্রহ থেকে এখানে এসেছি। X জ্যাম্বো গ্রহ? এমন গ্রহের নাম তো আগে শুনিনি। কেন এসেছো তোমরা এই চাঁদে? কি চাও তোমরা? আমাদের গ্রহ থেকে চাঁদ দেখতে পাওয়া যায় না, তাই আমরা এখানে এসেছি চাঁদকে এখান থেকে উঠিয়ে আমাদের গ্রহের উপর নিয়ে রাখবো বলে। আমাদের গ্রহে চাঁদের আলো চাই, চাঁদের আলো চাই, চাই, চাই। মামার বাড়ির আবদার আর কি, চাঁদের আলো চাই বললেই চাঁদ পাওয়া যায়। হাতে চাঁদ পাওয়া তো সহজ নয়। তাছাড়া বাটুলদা, এই চাঁদকে তার জায়গা থেকে সরালে আমাদের পৃথিবী থেকে তখন তো চাঁদ দেখাই যাবে না। চাঁদ না উঠলি পরে পূর্ণিমে বুঝবো কেমন করে গো? সত্যনারায়ণের পুজো দেবো কেমন করে বলো দিনি? আরে সারা বছরই তো অমাবস্যা লেগে থাকবে। অমাবস্যায় আবার হাঁটুর ব্যথা বাড়ে আমার। কি মুশকিলে পড়েছি এ জ্যাম্বো না ট্যাম্বো গ্রহের ফুটকোগুলো জন্যি। তোমরা চাঁদটাকে সরাতে পারবে না। চাঁদকে কক্ষপথ থেকে সরালে চাঁদ ধ্বংস হয়ে যাবে। আমরা চাঁদকে আমাদের গ্রহের উপর নিয়ে যাবই, নয়তো আমরাই এই চাঁদকে ধ্বংস করে দেব। বাটুলদা, তাই বুঝি তোমরা এত শক্তিশালী? আমি তো জানি আমরা পৃথিবী গ্রহের প্রাণীরাই একমাত্র এবং সব থেকে শক্তিশালী প্রাণী। উই আর এক্স জ্যাম্বো, জ্যাম্বো। তোরা সরে যা। বাটুলদা, বাটুলদা, বাটুলদা কোথায়? বুঝি বাবজি এই সাথে এসেও শান্তি পাচ্ছি না গো। ওকে আমি মাটির ভিতর পুঁতে দিয়েছি। বাটুলদা গো, তুমি কোথায় গেলে গো? I am Batul the Great, the Great, Mr. X10, Mr. X10. আরো একবার প্রমাণ হলো আমরা মানুষটাই সব থেকে শক্তিশালী প্রাণী। আর মানুষদের মধ্যে সব থেকে শক্তিশালী আমাদের বাটুলদা। এই বিচ্ছু, এই বিচ্ছু, ওট 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 বিচ্ছু, বিচ্ছু। আমি 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 কোথায়? চাঁদ, চাঁদ। উঠলি তুই? ওদিকে সর্বনাশ হয়েছে। বচার পটল মামাকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, আর ওই চাঁদের পাথরটাও নেই। মানে পরে বুঝবি। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বচাদের বাড়ি চল, বাটুলদা চলে গেছে ওখানে। পটল রে, পটল তুই কোথায় চলে গেলি রে? থামো তো তুমি। সেই কখন থেকে এমন বিকট চিৎকার করে কাঁদতে লেগেছে। তোমার ভাই পটল কি বাচ্চা ছেলে যে মেলায় হারিয়ে গেছে? বচা, তুই সকালে চা নিয়ে যখন এই ঘরে ঢুকলি ঠিক কি দেখেছিলি? দেখলাম পটলা মামা নেই, খাট ফাঁকা, আলমারিটা খোলা। ওই আলমারিতেই তো চাঁদের পাথরটাকে রেখেছিল, তাই না? হ্যাঁ, একটা ছোট্ট বাক্সের মধ্যে। বাক্সটাও নেই। ওই পাথরটার লোভেই কি কেউ পটলকে কিডন্যাপ করলো? ওরে আমার কি হলো? পটলকে কিডন্যাপ করেছে, তার মানে তো ওকে মেরে ফেলবে।
মামা তো নিজেই পাথরটা নিয়ে চলে যেতে পারে। সে পারে, তবে নিজে থেকে গেলে তো আমাদের বলেই যেত এভাবে। আচ্ছা, পাথরটা কি আপনারা কেউ দেখেছিলেন? না, দেখাবে বলেছিল। আজ দুপুরে বাচ্চাদেরও আসতে বলেছিল। ওরে পটলা রে, কেন তুই চাঁদে গেলি? না গেলে তো পাথর পেতি না রে, পাথরটাই যত সর্বনেশের। বাটুল্লা এসে গেছি। কিছু ক্লু পেয়েছো বাটুল্লা? কাল দুপুরে তোদের সাথে ওই চাঁদের পাথরটার গল্প করে উনি কি বাড়িতেই ফিরেছিলেন বোঁচা? আমাকে সঙ্গে নিয়েই তো পটলা মামা ফিরল। বলেছিল আমেরিকার প্রেসিডেন্ট স্যারের সাথে নাকি জরুরি কথা বলতে হবে টেলিফোনে। তাই বুঝি? তারপর? এসেই মামা ফোন লাগালো। সে কি খোঁচে গেছিল। ফোনে কি কথা বলছিল? বলছিল তো অনেক কিছুই, তবে বারবার করে বলছিল যে ভোরবেলা চান করার পরেই মামা নাকি সব বুঝতে পারবেন, তারপর টাকা দিবেন, আর যদি কাজ না হয় তবে ভোরের ফার্স্ট ট্রেনে গিয়েই দাড়ি টেনে ছিঁড়বেন। কি আমেরিকায় ফোনে কথা বললেন? ফার্স্ট ট্রেনে ভোরে আবার যাবেন? আমেরিকায় ট্রেনে যাওয়া যায় বুঝি? এ বাবা, এই ব্যাপারটা তো মাথায় আসেনি। মাথাটা যে তোর বাচ্চা, এটা ভুলে যাস না। ও বাটুল্লা, পটল মামা কার দাড়ি টেনে ছিঁড়বে বললো? যার দাড়ি আছে তার। আমি যে কিছুই বুঝতে পারছি না বাটুল, সব কেমন এলোমেলো লাগছে। আমি তো বেশ বুঝতে পারছি। চিন্তা নেই, আপনার ভাই মানে পটল মামাকে কেউ কিডন্যাপ করেনি। যাক, এটাই যা বাঁচোয়া। তবে ও কোথায় গেল? ফিরবে না? ওরে পটলা রে, তুই ফিরে আয় রে, আমেরিকায় তোকে কাজ কলার চুলকিয়ে খাবে রে। চিন্তা নেই, পটল মামা ফিরে আসবে। শুধু এর জন্য সংবাদপত্রে আপনাকে একটা বিজ্ঞাপন দিতে হবে। সন্ধান চাই। পটলার তো কোনো ছবিও নেই। না, সন্ধান চাই বিভাগে নয়, জ্যোতিষ চর্চা বিভাগে। শ্রী ভুজঙ্গ স্বামীর অব্যর্থ ভাগ্য গণনা, না হলে পয়সা ফেরত। সঙ্গে আমার বাড়ির ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এসব কি বলছো তুমি? শ্রী ভুজঙ্গ স্বামী আবার কে? তোমার বাড়ির ফোন নাম্বার বিজ্ঞাপনে দিতে বলছো? ভাগ্য গণনা? উফ, কি যে হচ্ছে! মাটুল্লা, সকাল থেকে প্রায় 36টা ফোন এলো, আর তুমি রং নাম্বার বলে কেটে দিলে। বিজ্ঞাপনে তো বচার বাবাকে আমাদের নম্বরটাই তুমি দিতে বললে। ভুজঙ্গ স্বামীর কেসটা একটু ঝেড়ে কাশো না বাটুল্লা। ওই 37 নম্বর। বলছি। হ্যাঁ, কাল ঠিক সকাল 10টায় শ্যামাপল্লীর কালী মন্দিরে আমি বসবো। সঙ্গে নিয়ে আসবেন, আমি দেখব। ঠিক সকাল 10টায় শ্যামাপল্লীর কালীবাড়িতে তুমি বসবে? মানে আমাদের শ্যামাপল্লীর কালীবাড়ি? কাল সকাল পর্যন্ত কৌতূহলটা চেপে রাখ না, সব বুঝতে পারবি। 10টা কি এখনো বাজলো না রে বাচ্চু? মশার কামড় খেয়ে তো আমাদের 12টা বেজে যাচ্ছে রে। কিচ্ছু চুপ, ওই দেখ পটলা মামা। তার মানে পটলা মামার জন্যই বাটুল্লা ভুজঙ্গ স্বামী। বাবা, বাবা, আমাকে উদ্ধার করুন বাবা। জয় কালী, পাথরটা দেখা। এই যে বাবা, ওই ভণ্ড মদন জ্যোতিষী এটা ধারণ করতে বলেছিল, তাহলেই নাকি আমার আমেরিকা যাত্রা নিশ্চিত। সকালে স্নান করে যখন পড়তে গেলাম, বুঝলাম দিস ইজ নকল। বলেছিল এটা পড়লেই নাকি সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। পড়তেই উল্টে আমার মাথাটা গরম হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ছুটলে ওই মদন জ্যোতিষীর দাড়ি ধরে টানতে, তাই তো? তাও ভোরের ফার্স্ট ট্রেন ধরে, বাড়ির কাউকে না বলে। কি আপনি সব জানেন দেখছি। আপনি দেখছি সাক্ষাৎ গড, ভগবান। বাবা গো, আপনি উদ্ধার করুন আমাকে। আর পাড়ার বাচ্চা ছেলেগুলোকে বলে বেড়াচ্ছ তুমি চাঁদের পাথর পেয়েছো। চমচম, সিঙ্গাড়া, আমশি এসব খেতে চেয়েছো,
মানে হাউ ডেঞ্জারাস জ্যোতিষী, মানে মানে আর কিছুই নয় পটলা মামা, তোমার চাঁদে যাবার গল্পটা কিন্তু দারুণ ফেঁদেছিলে, কিন্তু বাটুল দাই যে ভুজঙ্গ স্বামী সেটাই ধরতে পারোনি। মানে আমার চাঁদের পাথরটা হাতাবার মতলব। আগে বাড়ি চলো, তারপর মতলব সব বার করছি। হ্যাঁ, পটলা মামার বিদেশ যাত্রা করার খুব ইচ্ছে। ওর হাতে বিদেশ যাত্রা লেখা আছে, শুধু এই মুনস্টোনটা ধারণ করলেই বিদেশ যাত্রা নিশ্চিত। এমনই তো বলেছিল ওই মদন জ্যোতিষী। তাহলে চাঁদের পাথর? মুনস্টোন, মুন মানে চাঁদ আর স্টোন মানে পাথর, ব্যাস চাঁদের পাথর। তারপর জমিয়ে গপ্প। আমেরিকা যাবার স্বপ্নে বিভোর পটলা মামার, তাই নীল আর্মস্ট্রং হলো তাসের বন্ধু। পাটুল, তোমার বুদ্ধির সাথে কি আমার এই মুখ্য শালা বাবুর তুলনা চলে? তাও তুমি ছিলে বলে। ভাগ্যিস ফোনে দাড়ি টেনে ছিঁড়বার কথাটা বলেছিল। স্নান করে ভোরবেলাতেই ও বুঝে যাবার কথা বলেছিল। চাঁদের পাথর অর্থাৎ মুনস্টোন স্নান করে শুদ্ধ কাপড় পরে হাতে পড়বে, এতটুকু বুঝতে আমার অসুবিধে হয়নি। তাই ভুজঙ্গ স্বামীর নাটকটা করতে হলো। জানতাম পটলা ভাগ্য গণনায় বিশ্বাসী, আর ওই স্টোনটা দাড়িওয়ালা কোনো জ্যোতিষী ওকে গছিয়েছে। সরি, আমায় ক্ষমা করিস ভাগ্নেরা, তোদের একটু মজা দিতে চেয়েছিলাম রে। আমরা ভালোই মজা পেয়েছি পটলা মামা। নিজের উপর বিশ্বাস থাকলে সব কিছু সম্ভব, কি তাই না? হা 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 হা।